সন্ধ্যা। আজকের বিশেষ দিনে একটা বিশেষ সন্ধে আমাদের খেলায় আপনাদের স্বাগতম। শুরু করব লাখ টাকার লক্ষ্মী লাভ। 1897 সালের আজকের দিনে 23শে জানুয়ারি জন্মেছিলেন বাংলার এমন এক বীর সন্তান, যিনি সারা দেশের তথা বিদেশেরও সমস্ত বাঙালির এবং সমস্ত ভারতবাসীর এক এবং একমেবা দ্বিতীয়ম নেতাজি। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, যার জন্মদিন আজ সারা দেশেই পালন হয়, বাংলাতে তো হয়ই। সেই কথা মাথায় রেখে আজ নেতাজি এবং আরো অনেক বীর শহীদ বীর সন্তান এই বাংলার, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে শুরু করব আজকের বিশেষ পর্ব। দেখে নেব আজ আমার সঙ্গে খেলবেন যারা, সেই বিশেষ 3 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। চলো গপ্প গুজব শুরু করি। চলে এসে তোমাদের পোডিয়ামে। শুক্লা। নমস্কার দিদি, আমি ডুয়ার্স থেকে এসেছি। আমরা সবাই জানি ডুয়ার্স মানে চা বাগান। ছোটবেলা আমার কেটেছে, শৈশবকালটা কেটেছে চা বাগানেই। আর চা বাগান মানেই তো সবুজে ঘেরা। হঠাৎ 2003 যখন আমি মোটে স্কুলে পড়তে পড়তে আমি দেখতাম আমার সহপাঠীরা স্কুলে আসছে না। খেলতে খেলতে হঠাৎ উধাও আগিনার ফুলগুলো। এই বাড়ির কলিবা গেল কই, ওই বাড়ির কলিবা গেল কই। তো আমার মনে কিউরিসিটি জাগতো যে কিছু একটা করব, যাতে আর কেউ এইভাবে চা মহল্লা থেকে নাম মুছে না যায়। জিত শুরু হয় সেখান থেকেই। নামচুট কেন হতো? বেশিরভাগ দেখা যেত চা বাগান বন্ধ হলে না, চা বাগানে যে মহিলারা আছে ওরা কাজের সন্ধানে দিল্লি মুম্বাই পাড়ি দিত এবং তাদেরকে পরিচারিকার কাজ দেওয়ার তাগিদে তাদেরকে বিক্রি করে দেওয়া হতো। আমি স্বপ্ন দেখেছি পাচার মুক্ত চা বাগান গড়ার, এবং 2003 থেকে আমার এই যাত্রা শুরু হয়। আজকে 20-22 বছর পেরিয়ে গেছে। আমি চা বাগান পাচার মুক্ত স্বপ্ন গড়তে সম্ভব হয়েছে, এবং 22 বছরে আমি একটা সোসাইটিকে চেঞ্জ করি। আজকে 5000 মহিলাদের আমি স্বনির্ভর করেছি। ইতিমধ্যে আমার একটা নিউজ সোনু সুদ স্যারের কাছে যায়, যেখানে অভিনেতা সোনু সুদ স্যার বলেছে, শুক্লাজি মে বহুত জলদ আপসে মিলুঙ্গা। আর 2023 আমি ক্যাবিনেট মিনিস্টারের হাতে সম্মানিত হই। সোনু সুদ জির কথা তুমি বলছিলে, তোমাকে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন সেটা আমাদের কাছে আছে। আমি চাই আমাদের সব দর্শকরা সেটা দেখুক। একবার দেখি স্ক্রিনে। नमस्कार शुक्ला जी, आज मैं राकेश शर्मा जी के साथ खड़ा हूँ और उन्होंने बताया कि आप बहुत कमाल का काम करती हैं। ऐसा ही कमाल का काम करते रहिए विमेन एम्पावरमेंट के लिए, लोगों की जानें बचाने के लिए, सुधारने के लिए। और जल्द हमारी मुलाकात होगी, जल्द आपसे बात करूंगा और हमेशा ऐसे ही लोगों के चेहरों पर मुस्कानें लाती रहें। गॉड ब्लेस यू, हमेशा खुश रहें। ओह नाइस। এই ধরনের কাজ করলে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন হয় না? মনে হয় যে কিছু করতে পারলাম। আমি মনে করি এটা আমাদের সমাজেরই সামাজিক দায়বদ্ধতা। নিশ্চয়ই। আর আমি আজকে সমাজের দায়বদ্ধতার সৈনিক তৈরি করতে পেরেছি। আজকে যদি এই শো জিতে 1 লাখ টাকা পাও, তুমি এই কাজেই লাগাতে চাও? চা বাগানে কাজের ফাঁকে আমি অনেক দেখেছি অসহায় দুস্থ মহিলারা, তাদের পাশে যদি একটু দাঁড়ানো যায় হয়তো তারা অনেক দূর এগিয়ে যাবে। আজ 1 লক্ষ টাকার স্বপ্ন পূরণ করতে সেই জন্য এখানে আসা। খুব ভালো শুক্লা। মঞ্জু, শুনি একটু তোমার কথা। নমস্কার দিদি, আমি মঞ্জু মুখার্জি, এসেছি দমদম থেকে। আমি এমন একটা জিনিসের সাথে যুক্ত হয়েছি যেটা বলতেও আমার ভীষণ ভালো লাগে এবং এই কাজ করতে তো আরো বেশি ভালো লাগে। সেটা হচ্ছে কচুরিপানা। এর থেকে ফাইবার বার করে সুতো তৈরি হচ্ছে, সেটা থেকে শাড়ি তৈরি হচ্ছে। এছাড়া যে ছালটা পড়ে থাকছে সেটার থেকে আমরা এইভাবে কাগজ তৈরি করছি। এই কাগজটা দিয়ে আমরা বিভিন্ন রকমের ইউটিলিটি প্রোডাক্ট, যেগুলো ফাইল হলো, পেন স্ট্যান্ড, বিভিন্ন রকমের জুয়েলারি বক্স, অফিস ইউটিলিটি, বিভিন্ন রকমের। দেখলে মনে হবে যেন দূর থেকে কাঠের, কিন্তু এটা আদৌ কাঠের না।
ভীষণ ভালোভাবে এই কাজটা এগোচ্ছে এবং আমরা বিদেশেও এখন ওনাদের হাতের কাজ পাঠাতে পারছি বলে খুব আনন্দিত আমরা নিজে। এছাড়াও দিদি আমার আরেকটা পরিচয় আছে আমি যেটাতে ভীষণভাবে গর্ববোধ করি, সেটা হচ্ছে আমি ফ্রিডম ফাইটার পরীক্ষিত চন্দ্র মুখোপাধ্যায় নাতবউ। তার বাড়ির নাতবউ হতে পেরে আমি এটাকে সত্যি ভীষণভাবে সম্মানিত বোধ করি এবং গর্ববোধ করি। আর এইটা নিয়ে কাজ করতে গিয়ে আমি বিভিন্ন ফ্রিডম ফাইটারের পরিবারের নাতি নাতনি বা ভাইজি এরকম সবার সাথে যুক্ত রয়েছি। সেখানে আপনার প্রফুল্ল চাকির নাতি আছে, রাসবিহারী বসু, নেতাজি সবার আছে। এমনকি আপনিও যে আমাদের ফ্রিডম ফাইটার পরিবারের একজন, সেটা জানতে পারার পর যে এত আনন্দ হয়েছে না, যে এখানে আসার আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে। এবং দুজনের নাম আমরা তুলতে পেরেছি, তার মধ্যে হচ্ছেন একজন ব্যোমকেশ চক্রবর্তী আপনার দাদু, আর ঋষিকেশ চক্রবর্তী আপনার কাকা ঠাকুরদা। না, ঋষিকেশ চক্রবর্তী আমার নিজের ঠাকুরদা, আর ব্যোমকেশ দাদু হলেন আমার বড় দাদু, মানে বাবার জেঠু। তোমার এই যে এতদিনের কাজ, এত সংগ্রহ, তার কিছু কিছু আমরাও জোগাড় করেছি, সেটা একটু দেখবো স্ক্রিনে। ব্যোমকেশ চক্রবর্তী, ইনি আমার বড় দাদু, আমার বাবার জ্যাঠামশাই। সেন্সার্ড অ্যান্ড পাস্ট, এই যে ডিজি, আমার মায়ের সংগ্রহেও এরম বেশ কিছু চিঠি আছে যেটা আমার ঠাকুরদা জেলে বসে লিখতেন। যে যে কথাতে ব্রিটিশ পুলিশের আপত্তি থাকতো, ব্রিটিশ গভর্নমেন্টের, কালো রং দিয়ে পুরো ঢেকে দেওয়া, এই অংশ বাড়িতে যাবে না। এই কথাগুলো আমরা আর কোনোদিনও জানতেই পারবো না যে কি বলতে চেয়েছিলেন, কি লেখা ছিল, কি খবর ছিল এতে। এই সময় তো সবাই দেখেন আমার শোটা, সবাইকে অনুরোধ পরের জেনারেশনকে জানান, মানে আপনার আগামী প্রজন্মকে জানান যে কারা আমাদের দেশে নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, কাদের হাত ধরে এই স্বাধীনতা এলো, কারা সেই রাস্তাটা বানিয়ে দিলেন, কারা আমাদের এই আরামের জীবনটা উপহার দিলেন, এটা জানা কিন্তু কর্তব্য। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে মঞ্জু? এই যে কাজটার মধ্যে রয়েছি, এইগুলো তো ঠাকুরদাদের দেখে বা ওনাদেরকে দেখেই তো ইন্সপায়ার্ড। সোনার বাংলা, যেখানে কারোর মুখে দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, কিন্তু সেই স্বপ্নটা যদি একটু পূরণ করতে পারি, এনাদের হাত ধরে কাজগুলো দিতে পেরে বা কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি, প্রচার করতে পারি ভালোভাবে, তাহলে ওদের সংসারটা চললে আমি খুব খুব আনন্দিত। আমার সংসার হাসতে হাসতে চলে যাবে। বাহ, নাইস। শাশ্বতী, এবার একটু তোমার গল্প শুনি। নমস্কার দিদি, আমি শাশ্বতী বন্দ্যোপাধ্যায়, বেহালা থেকে এসেছি। ছোটবেলাটা বেড়ে ওঠা আমার জয়েন্ট ফ্যামিলি। তো আমার দিদা, ঠাকুমা এবং আমার মার মা, তাদেরকে দেখতাম শাড়ি ছিঁড়ে, তারপরে পুরনো কাপড় ছিঁড়ে সুতো বার করে বিভিন্ন জিনিস দিয়ে সেলাইয়ের কাজ তৈরি করতে। হ্যাঁ, তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে গেল। তারপরে আমি শ্বশুরবাড়ি আসার পরে দেখলাম বাড়িতে যারা কাজ করে তারা না খুব মানে অভাবী, কাজের পয়সা দিয়ে খাওয়া হয় না। তো আমার তখন মনে হতো যে যদি এদের সাথে কিছু করতে পারি। তো সেই ধারণা থেকে আমার হঠাৎ করে মনে হলো যে এই যে ফেলে দেওয়া জিনিস, এই খবরের কাগজ, ওরা ঠোঙা বানাতো, ঠোঙা বানিয়ে বানিয়ে দোকানে দোকানে বিক্রি করতো। আমি বললাম এই খবরের কাগজ যে তোমরা ঠোঙা বানিয়ে বিক্রি করছো, আবার এই খবরের কাগজ দিয়েও আমি তোমাকে কতগুলো জিনিস শেখাবো, সেইগুলো তোমরা বানিয়ে বানিয়ে তোমরা আরেকটু বেশি দামে বিক্রি করতে পারবে। এই যে আমি আজকে এনেছি, ওই খবরের কাগজের আসন তৈরি করা হয়েছে এবং ওয়াল হ্যাঙ্গিং হিসেবে রাখা যায়। তখনকার দিনে ওদের বাড়িতে ছিল বেড়ার, তো ওরা এরকম ভাবে সব সাজাতো। এটা তোমার জন্যে। আর খবরের কাগজের আসন, এইবারে দেখুন ধামা, আমি বললাম না ধামা, হ্যাঁ লক্ষ্মীর ঝাঁপি। আরে বাস, এটা কি দিয়ে বানানো? গিফট আইটেম আসে না, র‍্যাপ করা হয়, ওগুলোকে কেটে 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 ওটা দিয়ে করেছি। মানে অ্যাকচুয়ালি যেগুলো সব ফেলে দিই আমরা, সেই ফেলে দেওয়া জিনিস থেকে রিসাইকেল করে এগুলো আবার বানানো। এইটা আমি তোমাকে পড়াবো, এটাও সম্পূর্ণটা খবরের কাগজ। রাখি। আদরের মিষ্টি বোন সুদীপ্তাকে। আচ্ছা, নাইস। আজ যদি এই খেলায় 1 লাখ টাকা পাও, শাশ্বতী কি করবে? আমি যদি 1 লাখ টাকা পাই তাহলে আমার দুটো কাজ। একটা হচ্ছে আমি একটু ট্রেনিং নেব
যেখানে আরেকটু ভালো করে ওদেরকে বানানো শেখাতে যাবে, পারবো। হ্যাঁ। আর যে সমস্ত মেয়েগুলো শিখছে আমার কাছে, যাদেরকে পয়সা দিতে পারি না, তাদেরকে এগুলো কেনার যে এই যে সমস্ত Raw material গুলো raw কেনার। materials গুলো আমি কিনে দিতে পারবো তাদেরকে, হ্যাঁ। আর একটু বেশি পরিমাণে। ভেরি গুড শাশ্বতী। আজকের এই বিশেষ দিনে বিশেষ 3 লক্ষ্মী সমাজ বদলের স্বপ্ন দেখছেন, সবকিছু পাল্টে দেওয়ার, মেয়েদের স্বাবলম্বী করার, স্বনির্ভর করার এবং সম্মানের সঙ্গে বাঁচার প্রত্যেকটা মানুষের সেই সমস্ত কাজ করে চলেছেন তারা। শুনেও ভালো লাগছে, ভেবেও ভালো লাগছে যে ভাবনা পাল্টাচ্ছে, দিন বোধহয় খুব শিগগিরই পাল্টাবে। এইরকম একটা সদর্থক ভাবনা নিয়েই শুরু করি আমাদের খেলা। শুরু করব 3 লক্ষ্মীকে নিয়ে। প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। নোট ছাপানোর মেশিন এসে গেছে। এইগুলো হচ্ছে সাদা কাগজ, কিন্তু এগুলো আসলে সাদা কাগজ নয়, উল্টো দিকে নোট ছাপানো আছে। তোমাদের এগুলোকে দেখে চিনতে হবে যে এটা কত টাকার নোট হতে পারে, সেটা আন্দাজ করে এখানে 10, 20, 50, 100, 200, 500 এই 6 রকমের নোটের টাকার এই ছাপ রাখা আছে। ওকে, স্ট্যাম্প। আর এই 6 রকমের নোটই এখানে আছে। তো এই 6টা স্ট্যাম্পই ঘুরিয়ে ঘুরিয়ে কোনটায় কত হতে পারে আন্দাজ করে করে মারতে হবে। এরকম কালি নিয়ে মেরে দিতে হবে। 1 মিনিট সময়, 1 মিনিটের পর আমি মিলিয়ে দেখব। যে নোটগুলোর এপাশেরটা আর ওপাশেরটা মিলে যাবে সেই নোটগুলো তোমাদের। তাহলে শুরু করি খেলা। প্রথমে ডাকবো শুক্লাকে, চলে এসো। তুমি এখান থেকে ছাপ মারা শুরু করো, আমি ঘোরাতে থাকবো। ওকে, তোমার 1 মিনিট সময় শুরু এখন। 50, এটা বড় নোট আছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, একটু সাইডে মারো তো। এটাও 500। আরে বাবারে, ছোট নোটে 100 টাকা মারছে, এটা বড় আছে। 500টা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটাও বড় নোট আছে। 10, 50, 100 সব ব্যবহার করতে হবে কিন্তু। তারপরে 50, 20 ব্যবহার হয়নি এখনো। আচ্ছা হ্যাঁ, 50 একটা বোধহয় হয়েছে। 50, ওরে বাবা, অনেকগুলোই তো দেখছি মিলে গেছে। দেখি কত টাকা হলো। 500, 1000, 1200, 1400, 1500, 50 আর 50, 1600, 20, 40, 50, 1650 টাকা। লাভলি। এইবারে নোট ছাপতে আসবে মঞ্জু। তোমার সময় শুরু এখন। 10, 50, দেব সহজে প্রাণের বিনিময়, আজ সমুদ্রে সমর ঘন ঘোর জানি 500, তাই প্রাণের জয় নমি দেশ মাতৃকা 500, নমি দেশ মাতৃকা জিতে 200, যুদ্ধং 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 দেহি যুদ্ধং 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 দেহি 100, যুদ্ধং দেহি যুদ্ধং 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 দেহি যুদ্ধং দেহি যুদ্ধং 20, যুদ্ধং দেহি যুদ্ধং দেহি ও সময় শেষ হয়ে গিয়েছিল, তাই এইটা কাউন্ট হবে না। কত হলো? 500, 200, 700, 200, 900 ও আরেকটা 500 আছে। তার মানে এটা 14, 15, 16। সুপার! মঞ্জু স্কোর করেছে 1600 ফার্স্ট রাউন্ডে।
এইবারে নোট ছাপতে আসবে শাশ্বতী। হাততালি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এই কালি নিতে হবে। চলো পরেরটা। ওকে, পরেরটা। চলো নেক্সট। নেক্সট। ও আচ্ছা, ওকে তুমি বিদ্যা, তুমি ধর্ম, ওকে। এই আবার বড়দা এসছে। হয়ে গেছে। 1 2 3 4 5 6 6টা স্ট্যাম্প মারা হয়নি, বাকিগুলো হয়ে গেছে। মিলিয়ে নি। তাহলে কত দাঁড়ালো দেখি? 5 7 8 810। 810 স্কোর করেছে শাশ্বতী প্রথম রাউন্ডের পর। ফার্স্ট রাউন্ডের পর কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নি। শুক্লা আছে 1650-এ, মঞ্জু আছে 1600-এ, আর শাশ্বতী আছে 810-এ। অনেক গল্পগুজব হয়েছে আজকের বিশেষ দিন, তাই শুরুতেই অনেকটা গল্প করেছি। আশা করি আপনাদের সেই সব বলে খানিকটা অনুপ্রাণিত করতে পেরেছি। ওরা নিজেরাই আসলে এক একজন অনুপ্রেরণা। ওদের খেলা দেখবো, ওদের কথা আরো শুনবো, কিন্তু এখন সময় হয়ে গেছে একটা বিরতির। বিরতি নিয়ে শিগগিরই ফিরে আসছি আবার সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। আজ 23শে জানুয়ারি, এক বিশেষ দিন। তাই বিশেষ দিনকে মাথায় রেখেই গল্পগুজব চলছে। পরের প্রজন্মকে জানানোর জন্য অনেক কিছু আমরা আলোচনাও করলাম আজকে খেলার শুরুতেই। কিন্তু খেলা তো খেলে যেতে হবে। খেলার মধ্যে মধ্যে মাঝে মাঝে টের পাবেন যে আজকে সত্যি বিশেষ দিন। আমাদের ফার্স্ট রাউন্ড খেলা শেষ হয়ে গেছে 3 মা লক্ষ্মীকে নিয়ে। এবার শুরু করব সব থেকে মজার রাউন্ড, গানের রাউন্ড। আমি এসে গেছি। এই তো তোমার আসার সময় হয়েছে। আর তুমি কি নিয়ে এলে এটা? আজকে তো 23শে জানুয়ারির পতাকা তোলা হয়ে গেছে। হ্যাঁ, আর নেতাজির ছবিতে মালাও দিয়ে দিয়েছি। ওকে। ব্যাস, এবার তোমাদের জন্য জিলিপি। হ্যাঁ, তোমার জন্য, এইসব লক্ষ্মীদের জন্য, সবার জন্য আমি জিলিপি এনেছি। তাহলে বিতরণ করে দে জিলিপি। ওকে তোমরা চেনো তো? ওর নাম টুনির দি। ওর নাম জানি না, ওর বোনের নাম টুনি। আমার মা হচ্ছে টুনির মা, টুনি। আর আমার বাবা হচ্ছে টুনির বাবা। বাবা। হ্যাঁ। আর তুমি টুনির দিদি। ও টুনির দি। এটা গানের রাউন্ড তো, তো যার স্কোর যখন কম থাকে ও তাকে একটু ক্লু দিয়ে, না সরি, কুলু 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 দিয়ে সাহায্য করে। এটা একটা সংগ্রামের দারুণ লক্ষণ যে দুর্বল তার কাছ থেকেই শুরুটা। ঠিক, এখান থেকেই সংগ্রাম শুরু হোক। তোমাকে তো আমার অনেক ভালোবাসা গো। বুক ভরা। যাও যাও যাও, চলে যাও শাশ্বতীর কাছে। আর আমরা শুরু করি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। শুরু করি আমাদের গানের রাউন্ড। 5টা গান, গানগুলোকে চিনতে হবে। চেনার জন্য উপায় কি? আমি 3টে করে ক্লু দেব প্রতি গানের জন্য। প্রথম ক্লুতেই গানটা চিনে ফেলতে পারলে 1500 টাকা, দ্বিতীয় ক্লুতে গানটা চিনতে পারলে 1000 টাকা, আর তৃতীয় ক্লুতে গানটা চিনতে পারলে 500 টাকা। আর যদি কোনো গান চিনতে পেরেছো বলে মনে হয় কিন্তু তারপরে ভুল গান বলো, মানে উত্তর যদি ভুল হয়, তাহলে নিয়ে নেবো 100 টাকা করে আমরা। 100 অনলি, বেশি না। বাজার রাউন্ড, চিনতে পারলে আগে বাজার বাজাবে, তারপরে উত্তর দেবে। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো স্ক্রিনে।
বলো মঞ্জু। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। মঞ্জুর 1500 টাকার জন্য দেওয়া উত্তর লক করলাম। তোমরা কি অন্য কোনো উত্তর দিতে চাও? সেকেন্ড ক্লু দেখবে, যদি অন্য কোনো গান হয়। সেকেন্ড ক্লু, অন্য কোনো উত্তর হবে কি না একই উত্তর হবে? একই উত্তর হবে। একই উত্তর হবে। থার্ড ক্লু আর দিলাম না, সঠিক গানটা শুনে নি। ঠিক উত্তর, 1500 টাকা পেয়ে গেল মঞ্জু। মঞ্জু, তোমার কাছে ছিল 1600 টাকা, তার সঙ্গে যোগ হলো 1500, তোমার কাছে এখন 3100 টাকা। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু, 1500 টাকার জন্য শুনবো। বলো। एक लड़की को देखा तो ऐसा लगा। লক করি উত্তরটা? হ্যাঁ। আচ্ছা, অন্য গান মনে হচ্ছে চ্যালেঞ্জ করবে? না না না, তাহলে আসল গানটা শুনে নি, সঠিক গানটা শুরু থেকে। ও 1500 টাকা পেয়ে গেল শুক্লা। লাভলি। তোমার কাছে ছিল 1650, 1500 যোগ হলো, তোমার কাছে এখন 3150, লিডিং। পরের গানটা, তার জন্য প্রথম ক্লু, 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। শাশ্বতী, বলো। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। আচ্ছা, সে লাভ যে করলাম। দুপুরে। আচ্ছা, আর এদিকে বাকিরা এটা ম্যাডাম ঘাড় নাড়ছে। ওর উত্তরটা লক করেছি, শাশ্বতীর উত্তরটা। সেকেন্ড ক্লুটা দেখি। ডাকাতের ছবি, সঙ্গে বাঁশি। দিন দুপুরে চুরি করে রাত্রিরেতে কাম নাই। থার্ড ক্লু কি ছিল? বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে শাশ্বতীর কাছে 810 ছিল, 1500 টাকা পেয়ে গেছো, তোমার কাছে এখন 2310 টাকা। এর পরের গানের জন্য প্রথম ক্লু, 1500 টাকার জন্য শুনবো। বলো মঞ্জু। दो लफ्जों की है दिल की कहानी, या है मोहब्बत या है जवानी। লক করলাম গানটা। কেউ চ্যালেঞ্জ করছো না? তাহলে শুনে নি গানটা। ভেরি ওয়েল প্লেড। 3100 টাকা ছিল, 1500 অ্যাড হলো, তোমার কাছে এখন 4600 টাকা, লিডিং।